नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। आजकेर पर्वे आमी निये एसेछि यूनिक एकटी रेसिपि चिक्कार छोले रेसिपि। काबली छोला बा चाना मशलार रेसिपि एर आगेও आमी अनेक शेयर करेछि। नानाभावे এই काबली छोलार रेसिपि बानानो जाय जा भीषण स्वादेर हय। आजकेर रेसिपि चिक्कार छोले। चलुन देखे निই रेसिपि। 1 কাপ छोला काबली छोला आमी सारा रात जले भिजिए रेखेছিলাম। तारपरे एबारे एखाने आन्दाज मतो एकटू जल दिए देब जेन এই ছোলাগুলো জলে ডুবে থাকে সেই মতো জল দিয়ে দিচ্ছি। তারপরে এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে 5টা অন্তত 5-6টা হুইসেল দিয়ে আমরা ছোলাটা সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়েছি 3 টেবিল স্পুন তেল। তেলটা আমি রিফাইন তেলই ব্যবহার করেছি। তেলে শুকনো লঙ্কা, দারচিনি, দুটো থেতো করা এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়েছি। এতে ফোড়ন না দিয়েও কিন্তু বানাতে পারেন। কোনো রকম ফোড়ন মানে যেটা অরিজিনাল চিক্কার ছোলে মানে সেই অথেন্টিক চিক্কার ছোলেতে কিন্তু কোনো রকম ফোড়ন দিতে লাগে না। তারপরে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোলাপি রং ধরে আসা অবধি একটু হালকা রং চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। তখন এতে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবারে এই আদা রসুন বাটাটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে আদা রসুন বাটাটাকে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে 1/2 চামচ। এবার এই গুঁড়ো মশলাটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। চাইলে এখানে একটু জল দিয়ে দিতে পারেন যাতে গুঁড়ো মশলাটা কষাবার সময় পুড়ে না যায়। তারপরে এখানে আমরা যে মশলা ব্যবহার করব সেটা হচ্ছে এই সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। আমি এখানে 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো। এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এখানে আমি টমেটো ব্যবহার করেছি। যদি চান আপনারা টমেটো ব্যবহার না করে এখানে দইও ব্যবহার করতে পারেন। দই বা টমেটো কিন্তু এর মধ্যে এই ছোলাটা যে সিদ্ধ করা ছোলাটাও একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়ে তারপরেই এখানে ব্যবহার করা হবে। মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে দিলাম। একটুখানি ছিল সেটা আমি হাত দিয়ে ভালো করে কাচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে আমরা এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। এর ফলে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে যায় যেহেতু এখানে এই ছোলাটাও আমরা একসঙ্গে পেস্ট করে দিই। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, আমাদের মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা আবার ওই সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব, সবটা ভালো করে মিশিয়ে দেব আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে 7-8 মিনিট খুব ভালো করে ঢাকা দিয়ে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটা ফুটিয়ে নেব। তার ফলে আমাদের এই ছোলাটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এমনিতেও ছোলাটা আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ করব তখনও যেন একটু ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চাইলে এখানে এই ছোলাগুলোকে আরেকটু আপনারা হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে পারেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়েছি চানা মশলা। আমি এখানে আজকে আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি, একটু চানা মশলা দিয়েছি বা দিতে পারেন আমচুর পাউডার। আর কাসুরি মেথি বেশ খানিকটা হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আরও একটু কাসুরি মেথি দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই আমাদের এই চিক্কার ছোলে খুব সহজেই তৈরি হয়ে যায়। চাইলে এখানে আপনারা আরেকটুখানি ফোড়ন দিতে পারেন ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে একটু আদা ভেজে নিয়ে সেটাও ফোড়ন দিতে পারেন। আমি এইভাবেই এটাকে পরিবেশন করে দিয়েছি। এই চিক্কার ছোলে নান, কুলচা, তন্দুরি রুটি বা এমনি পরোটার সাথেও কিন্তু সার্ভ করা যেতে পারে। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়।
একবার এইভাবে ছোলে রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।